প্রত্যেকটা বেনিফিটে ফুড দেয়, এখান থেকে কত টাকা যে মারিং কাটিং হয় আপনার কোনো আইডিয়া নেই। আপনি যদি যে পরিমাণ বাজেট থাকে এই পরিমাণ টাকা যদি প্লেয়াররা খাওয়া পাইতো, আমার মনে হয় যে প্লেয়াররা আরো বেশি মানে নিউট্রিশনের ব্যাপারে আরো বেশি ভালো থাকতো। আমার খুব কষ্ট লাগে, আপনি বিশ্বাস করেন আমরা যখন ন্যাশনাল লিগ খেলি, ন্যাশনাল লিগ যে বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেট, আমার মনে হয় যে এটা সব থেকে দুর্ভাগাটা ক্রিকেট হয় বাংলাদেশে। যে আমরা তো জানি আমরা খেলি, তাই আগের থেকে অনেক ফার বেটার দেখি। আপনি মাঠে যাবেন, মাঠে রোল করা থাকে না, মাঠ ভারী থাকে, কিছুতে মাটি উঠায়, মাঠ তুলায় ফেলাইছে, কিন্তু মাঠে আমরা বলি ভাই আপনারা মাঠটা ঠিক করেন, ভাই আমাদের ইয়ে রোলারে তেল নাই, এখানে তেল নাই, আমাদের তেল পাঠায় না। কতটুকু দুঃখজনক একটা ব্যাপার আপনি চিন্তা করেন যে একটা দেশে ফার্স্ট ক্লাস খেলা চলতেছে যেখানে মাঠ নাই, মাঠের মানে গ্রাউন্ড ভালো না, উইকেট ঠিক মতো রোল করে নাই, ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট ভালো না, টয়লেট ভালো না, এগুলো বলবো কাকে? যে মানুষটাকে বলবো ওই মানুষগুলাই তো করাপশনের মানুষ, কথাটা বলতে। হ্যাঁ, আপনি টুর্নামেন্ট কমিটির সে মানুষগুলা চালায় ওখানে, কথাটা বুঝছেন? এই মানুষগুলা যারা ওখানে ফুড দেয়, প্রত্যেকটা বেনিফিটে ফুড দেয়, এখান থেকে কত টাকা যে মারিং কাটিং হয় আপনার কোনো আইডিয়া নেই। আপনি যদি যে পরিমাণ বাজেট থাকে এই পরিমাণ টাকা যদি প্লেয়াররা খাওয়া পাইতো, আমার মনে হয় যে প্লেয়াররা আরো বেশি মানে নিউট্রিশনের ব্যাপারে আরো বেশি ভালো থাকতো। কিন্তু নো, এটা 1/3 টাকাও পায় না, ঠিক আছে? এবং ওই খাওয়া আসে না, সে টাকাগুলো কই যায় ভাই? আমার কথা এইটা, এই টাকাগুলো চাইতো ক্রিকেট বোর্ডে যে পরিমাণ এই যে করাপশন মানে চুরি চামারি করে নিচের শ্রেণীর কর্মচারী গুলা, হ্যাঁ, এটা খুবই মানে দুঃখজনক। এটার জন্য মানে প্লেয়াররা কিছু বলতে পারে না। আপনি প্লেয়াররা বলতে যাবে, তারা এমন ভাবে ছেড় দিয়ে হয়তো, এমন ভাবে কথা বলা হয়েছে যে তারা ওই যে ওইভাবেই শিকার হয়ে যাবে, তারা ভয় আর কথা বলবে। তো জিনিসটা হচ্ছে যারা কথা বলতে গেছে তাদেরকে কন্ট্যাক্ট করে বাদ দিচ্ছে, ফার্স্ট ক্লাস কন্ট্যাক্ট করে বাদ দিচ্ছে, বাকি করছে। বাট এটা আমার কাছে এতই খারাপ লাগছে ভাই। মানে কালকে সোহান যে কথাটা বলছে যে ভাই আমরা 3 লাখ টাকা আমাদের বাজেট দেয় বোর্ড থেকে, আমাদের 80,000 টাকা দিয়ে আমাদের জামাত আসলেই তাই ভাই, আমি নিজেই দেখছি। আমরা নিজেরা 2,000 টাকা আলাদা এক্সট্রা দিতাম ফার্স্ট ক্লাস প্লেয়াররা, আমরা দিয়ে আমরা আলাদা ড্রেস নিয়ে আসতাম, দিয়ে আমরা বানাই নিয়ে আসতাম। তাই আমার হচ্ছে আপনি বলেন একটা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে যাচ্ছি আমরা, যেখানে ডিভিশনের টাকা দিচ্ছে, ডিভিশনের টাকা তাদেরকে 80,000 টাকা বাজেটে দিয়ে দিবে না, বাকি টাকা তারা পকেটে থেকে দিবে। আমাদের পকেটের টাকা দিয়ে কি বানাচ্ছে? ড্রেস বানাইতে হবে। এর থেকে কষ্টের কোনো ব্যাপার আছে? আর আপনি বলেন, ফার্স্ট ক্লাস ক্রিকেট হচ্ছে। ভবিষ্যতে যারা ক্রিকেটের সংস্কার নিয়ে ভাবছেন বা যারা ভবিষ্যতে ক্রিকেটে আসবেন, যারা দায়িত্ব নেবেন, তাদের প্রতি আপনার কি মেসেজ থাকবে? ফার্স্ট অফ অল তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো যে আপনারা আগে সংগঠন বানানোর আগে আপনারা প্লিজ 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 আপনারা প্লেয়ারদের সাথে বসেন। আপনারা ক্রিকেট বোর্ডের প্লেয়ারদের সাথে বসেন, ক্রিকেট বোর্ডের কোচদের সাথে বসেন, এদের মতামতটা শুনেন যে এরা কি ধরনের ক্রিকেট বোর্ড চায়, এরা কি ধরনের ক্রিকেট স্ট্রাকচার চায়, আপনারা তারপরে কোন মানুষগুলোকে তারা চায়, আপনি তারা ওই জায়গায় বসেন। আপনি এই জায়গাতে আগে বিভেদ তৈরি করে দিন না যে প্লেয়াররা চাচ্ছে না কিন্তু আমরা যে কোনো সামহাও কোনো ইনফ্লুয়েন্সে আমরা এই জায়গাটা তৈরি করতেছি, এই জায়গাটা করেন না। তাহলে যেখানে ছিলাম আমরা ওইখানেই থাকবো, বরং আরো পিছিয়ে যাবো। যখন সবকিছু নতুন ভাবে সংস্কার হচ্ছে, আমার মনে হয় যে আগে প্লেয়ারদের সাথে সমন্বয়কদের বসা উচিত, তাদের মতামতটা শোনা উচিত, শোনার পরে তারাই বলতে পারবে, আমরা ভালো বলতে পারবো। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ বা যারা XYZ যারা আরো যত খেলেছে, লিটন, শান্ত বা যারা আছে, এরা বলতে পারবে যে তারা কোন কোন মানুষগুলা ক্রিকেটে আসলে দেশের উন্নয়ন হবে। এই মানুষগুলাকে আপনারা বসান, ইনশাল্লাহ এটা অনেক বেটার হবে এবং অনেক কাজের জায়গা আছে, যে জায়গাতে মানে যে জায়গাগুলো টাচ করলে, হিট করলে বাংলাদেশ ক্রিকেট বহুত উপরে চলে যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.